যে বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে সাংসদ রচনা আর বিধায়ক অসিতের দ্বন্দ্ব প্রকাশ পেয়েছিল, সেই দ্বন্দ্বে বাণী মন্দির স্কুলের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন চুঁচুড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি। গৌরীকান্ত সে সময় ছিলেন বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ। চুঁচুড়া শিক্ষা মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম উদ্বোধনে সেই গৌরীকান্তকেই দেখা গেল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের পাশে। বিধায়ক অবশ্য তফাতে রইলেন, আর রচনা বললেন, সত্যের জয় সবসময় হবে। আমার সবসময় মনে হয়, তুমি যদি ঠিক কাজ করো, সত্যের পথে থাকো, তাহলে যারা ভুল ভাবছে, ভুল কাজ করছে, তাদের ভুল একদিন ভাঙবে। দেখুন, ভীষণ দুর্ভাগ্যজনক। আমরা বিগত 5-6 মাস ধরে আমাদের সম্মুখীন হতে হচ্ছে এবং মানুষকে যেরকম ভাবে হয়রান হতে হচ্ছে এবং প্রতিনিয়ত প্রতিদিন তারা আজকে নির্যাতিত, মানে সবসময় নির্যাতন তো শারীরিক ভাবে হয় না, তাদের হেনস্থ করা হচ্ছে প্রতিদিন। তারা বয়স্ক মানুষরা গিয়ে লাইনতে দাঁড়াচ্ছেন, বৃদ্ধারা লাইনে দাঁড়াচ্ছেন, অন্তঃসত্ত্বা মহিলারা লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন, স্কুল পড়ুয়ারা, কলেজ পড়ুয়ারা যারা কলেজ বন্ধ করে গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন, শুধুমাত্র যাতে তাদের নাম কিন্তু বাদ না যায়, তাদের পরিচয়পত্র যেন বাদ না, মানে পরিচয়পত্র যাতে গ্রহণ করা হয়, সেই জন্য আজকে এই লড়াই চলছে সারাক্ষণ ধরে। এবং দিদিও এই নিয়ে লড়াই করছেন, দিদি এই নিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করেছেন। আপনারা সবাই জানেন যাদের নাম বাদ করেছে তাদের এখনো তারা বিচারাধীন। আশা করবো তাদের নাম শীঘ্রই তালিকায় এসে যাবে। দেখুন, আমি সবসময় বলেছি যে সত্যের জয় সবসময় হবে। আমার সবসময় এটা মনে হয়, তুমি যদি ঠিক কাজ করো, তুমি যদি সৎ পথে এগিয়ে যাও, যারা ভুল করছেন, তারা ভুল ভাবছেন, তারা একদিন ঠিক সত্যের শান্ত। আজকে আমি খুশি যে আজকে গৌরীকান্ত মুখার্জি রয়েছেন সাথে, কারণ বুঝতে পেরেছেন যে আমি কোনো ভুল কাজ করছি না, আমি মানুষের পাশে রয়েছি, আমি শিক্ষার আলো দেখানোর চেষ্টা করছি সমাজে। তার পাশে না থাকা তো কোনো কারণ। দেখুন, এটা ভীষণ দুর্ভাগ্যজনক, আমি আবারও বলছি, এবং এটা হওয়া উচিত নয়। আশা করবো এগুলো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে এবং মানুষ তো প্রতি মুহূর্তে যাদের নাম বাদ যাচ্ছে তারা লড়াই করছেন, তারা এখনো গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন এবং প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি বৈধ ভোটার। এবং আমাদের দল থেকে নির্দেশ, এবং দিদি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছেন যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাওয়া যেতে পারে না। দেখুন, যেটা হচ্ছে চারিদিকে সেটা আপনারা সবাই জানেন, খুবই খারাপ। চারিদিকে আমরা খবর পাচ্ছি এবং প্রচুর মানুষ আটকে পড়ে রয়েছেন বিভিন্ন বিভিন্ন জায়গায় পৃথিবীর, স্পেশালি মিডল ইস্টে। এবং তার জন্য কি কি হতে চলেছে আগামী দিনে সেই খবরও আমরা চারদিকে শুনতে পাচ্ছি, কিন্তু আমরা চাইবো তাড়াতাড়ি এটা মিটে যাক এবং সাধারণ মানুষ যেন কোনো রকম ভাবে বিপদের সম্মুখীন না হয়। ভারত শান্তির দূত হিসেবে এগোচ্ছে। সব রাষ্ট্রপ্রধানদেরই ভারতবর্ষের যে তত্ত্ব, যে শান্তি চেষ্টা করছে ভারতের প্রধানমন্ত্রী, সেই নিয়ে ভালো যদি উনি আনতে পারেন, আমরা মুখিয়ে আছি সেই দিনটার জন্য, যাতে ভারত যাতে শান্তির বার্তা নিয়ে আসতে পারেন সারা পৃথিবীর বুকে। নীতিশ কুমার পদত্যাগ করতে পারে, হয়তো মনে করছে রাজ্যসভায় যেতে পারে, কোনোভাবে দেখছেন? বলতে পারবো না এই মুহূর্তে, আমি বলতে পারবো। দুর্ভাগ্যজনক, আমি আবারও বলছি, এবং এটা হওয়া উচিত নয়। আশা করবো এগুলো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে এবং মানুষ তো প্রতি মুহূর্তে যাদের নাম বাদ যাচ্ছে তারা লড়াই করছেন, তারা এখনো গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন এবং প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি বৈধ ভোটার। এবং আমাদের দল থেকে নির্দেশ, এবং দিদি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাওয়া যেতে পারে না। দেখুন, আমি সবসময় বলেছি যে সত্যের জয় সবসময় হবে। আমার সবসময় এটা মনে হয়, তুমি যদি ঠিক কাজ করো, তুমি যদি সৎ পথে এগিয়ে যাও, যারা ভুল করছেন, তারা ভুল ভাবছেন, তারা একদিন ঠিক সত্যের স্বাদ দেবে। আজকে আমি খুশি যে আজকে
গৌরীকান্ত মুখার্জি রয়েছেন সাথে, কারণ উনি বুঝতে পেরেছেন যে আমি কোনো ভুল কাজ করছি না, আমি মানুষের পাশে রয়েছি, আমি শিক্ষার আলো দেখানোর চেষ্টা করছি সমাজে, তার পাশে না থাকার তো কোনো কারণ নেই। সেখানে দাঁড়িয়ে আজ পর্যন্ত কোনো সাংসদ অবৈধ শিক্ষা কেন্দ্র যেখানে বাচ্চারা প্রত্যেক ব্যক্তিতে তাদের জয়েন থেকে শুরু করে শিক্ষা দেখো, আমি তো সবে 1.5 বছর হলো এসেছি, এখনো অনেকটা পথ চলা বাকি আছে, স্বপ্ন অনেক কিছু আছে, চিন্তা অনেক কিছু আছে, অনেক কিছু ভেবে রেখেছি হুগলি মানুষের জন্য, আমার সাতটি বিধানসভার জন্য। ধীরে ধীরে আমি আশা করবো সকলের ভালোবাসা নিয়ে, আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে পারবো। যিনি স্মার্ট ক্লাস ওপেন করছে কোনো অনুষ্ঠানে বিধায়ককে দেখা যাচ্ছে না, আজকে না, আগের দিন স্মার্ট ক্লাসের বিধায়ক ছিলেন, আজকে ওনার কিছু একটা কোনো একটা মিটিং আছে আলু ব্যবসায়ীদের সাথে, উনি আমাকে বলেছিলেন যে আমি আসতাম, বাট আমি আসতে পারছি না কারণ তোর একটা মিটিং আছে, সেই জন্য উনি আটকে গেছেন। বাট আগামী 2-3 দিন আগে আমার দুটি স্মার্ট ক্লাস উদ্বোধন হয়েছে, সেখানে উনি ছিলেন। আবেদন জানাতে, কিন্তু ডিএম নিজের হাতে নিচ্ছেন না, আপনি বিশেষ অফিসাররা নিচ্ছেন, তাহলে এটা তো ব্লক বা এসডিও অফিসেও করা যেতে পারতো। নিশ্চয়ই শুধু সর্ব জায়গা থেকেই করা যেতে পারতো, এবং সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে পাশে থাকতে হবে, যাতে কোনো মানুষের বৈধ ভোটারের নাম বাদ না যায়, এবং সবাইকে তৎপর এই কাজটি করতে হবে। দিন সময় পাবে, কিন্তু জানা যাচ্ছে 9 তারিখ লাস্ট ডেট, 2 দিন অফিস বন্ধ ছিল, আজকে থেকে জমা দেওয়া শুরু হচ্ছে আবেদন, যাদের নাম ডিলিট হয়েছে তারা আজকে থেকে মাত্র 4 দিনের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ছুটতে এসে ডিএম অফিসে জমা দিতে যাবে। আবার হয়রানি, দেখুন, হয়রানি তো আজকে না, হয়রানি বিগত 4-5 মাস ধরে চলছে, এবং এই হয়রানির শিকার সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতিদিন হচ্ছে। আমরা চাইবো এটা তাড়াতাড়ি মিটে যাক এবং সব ঠিকঠাক হয়ে যাক। দেখুন, দিদি নাম্বার ওয়ান একটা এমন একটা শো, যেই শো আগে ছিল খেলার শো, আগে ছিল মজার গিফট পাওয়ার শো, এখন আর সেটা সেই জায়গায় নেই, এখন সেই জায়গাটা তার থেকে অনেক উঠে গেছে। এখন মানুষ দিদি নাম্বার ওয়ান দেখে নিজেকে আরো নিজেকে তৈরি করার জন্য, নিজেকে আরো জীবনে নিজেকে আরো অ্যাকিউমুলেট করার জন্য এবং জীবনে আরো ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য। এটা একটি বার্তা মানুষ সমাজে দিতে চায়, দিদি নাম্বার ওয়ানের থ্রু দিয়ে এই বার্তা সবাই পৌঁছে যাচ্ছে, সবার কাছে পৌঁছে যাচ্ছে, যে কোনো সময় চোখের জল ফেলবে না, চোখের জল যদি পড়ে জীবনে হাসি মুখে এগিয়ে যেতে হবে, এবং সেটা কিভাবে এগিয়ে যেতে হবে সেটা নিদারণ এবং উদাহরণ হচ্ছে দিদি। দিদি পাশেই এখানে একটি কমিউনিটি হল, সেখানে হুগলি জেলার মহিলা কংগ্রেসের একটি রক্তদান শিবির ছিল, সেখানে মহিলা তৃণমূল কংগ্রেসের, সেখানে আপনাকে দেখা গেল না? আমি সেখানে ছিলাম না, আমি তো একটু আগে কলকাতা হুগলিতে আসলাম, এরপর আমি ধনিয়াখালীতে যাবো, আমি এটার জন্য আজকে এখানে এসেছি, ওই জন্য আমি যেতে পারি। দেখা গেল প্রস্তুতিকে ওখানে বসে থাকতে এখনো এসে দাঁড়িয়ে আছে লাইনে, যে নামটা তোলা। দেখুন, ভীষণ দুর্ভাগ্যজনক, আমরা বিগত 5-6 মাস ধরে আমাদের সম্মুখীন হতে হচ্ছে, এবং মানুষকে যেরকম ভাবে হয়রান হতে হচ্ছে, এবং প্রতিনিয়ত প্রতিদিন তারা আজকে নির্যাতিত, মানে সবসময় নির্যাতন তো শারীরিক ভাবে হয় না, তাদের হেনস্থ করা হচ্ছে প্রতিদিন। তারা বয়স্ক মানুষরা গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন, বৃদ্ধারা লাইনে দাঁড়াচ্ছেন, অন্তঃসত্ত্বা মহিলারা লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন, স্কুল পড়ুয়ারা, কলেজ পড়ুয়ারা যারা কলেজ বন্ধ করে গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন, শুধুমাত্র যাতে তাদের নাম থেকে বাদ না যায়, তাদের পরিচয়পত্র যেন বাদ না, মানে পরিচয়পত্র যাতে গ্রহণ করা হয়, সেই জন্য আজকে এই লড়াই চলছে সারাক্ষণ ধরে। এবং দিদিও এই নিয়ে লড়াই করছেন, দিদি এই নিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করেছেন, আপনারা সবাই জানেন। যাদের নাম বাদ পড়েছে তাদের এখনো তারা বিচারাধীন, আশা করব তাদের নাম শীঘ্রই তালিকায় এসে যাবে। বালিকা বালিকা শিক্ষা আর স্বাস্থ্য, আবার সেই শিক্ষা ক্ষেত্রে এক নতুন স্মার্ট ক্লাসের প্রদর্শন করবেন। হ্যাঁ, দেখো, আমার এই 25-26 সাংসদ তহবিলের টাকা থেকে আমি আজকে আবার শিক্ষা মন্দিরের স্মার্ট ক্লাস উদ্বোধন করলাম। আমার সবসময় মনে হয়েছে যতটুকু আমি পারবো, আমি আগেও বলেছি আপনাদের সবাইকে, কারণ আমার অনেক স্মার্ট ক্লাস উদ্বোধন হয়ে গেল এর মধ্যে, এবং পান্ডুয়া বলো, বলাগড় বলো, চুচুড়া বলো, সব জায়গায় আমি চেষ্টা করছি স্মার্ট ক্লাস দেওয়ার জন্য। যারা যেরম আবেদন জানাচ্ছেন প্রয়োজনের তাগিদে, আমি সেসব স্কুলের পাশে আছি, এবং শুধু স্মার্ট ক্লাস নয়, বিভিন্ন ধরনের তাদের আবেদন আসছে, সবকিছুই করার চেষ্টা করবো। কাউট স্কুলের ওয়াটার এটিএম প্ল্যান্ট দরকার, কাউট স্কুলের রেনোভেশন দরকার, কাউট স্কুলের স্মার্ট ক্লাস দরকার, ডেফিনেটলি সবকটাই থাকা, সবকিছু করার চেষ্টা করবো, ধীরে ধীরে হবে সব। দেখুন, যেটা হচ্ছে চারিদিকে সেটা আপনারা সবাই জানেন, খুবই খারাপ। চারিদিকে আমরা খবর পাচ্ছি, এবং প্রচুর মানুষ আটকে পড়ে রয়েছেন বিভিন্ন জায়গা পৃথিবীর, স্পেশালি মিডল ইস্টে, এবং তার জন্য কি হতে চলেছে আগামী দিনে সেই খবরও আমরা চারদিকে শুনতে পাচ্ছি। কিন্তু আমরা চাইবো তাড়াতাড়ি এটা মিটে যাক, এবং সাধারণ মানুষ যেন কোনো রকম ভাবে বিপদের সম্মুখীন না হয়। শান্তি দ্রুত হিসাবে এগোচ্ছে,
সব রাষ্ট্রপ্রধানদেরই ভারতবর্ষের যে তত্ত্ব, যে শান্তি আনতে চেষ্টা করছে ভারতের প্রধানমন্ত্রী, সেই নিয়ে বলবেন। ভালো, যদি উনি আনতে পারেন, আমরা সুখী আছি সেই দিনটার জন্য, যাতে ভারত যাতে শান্তির বার্তা নিয়ে আসতে পারেন সারা পৃথিবীতে। নীতিশ কুমার পদত্যাগ করতে পারে সেটা মনে করছেন, রাজ্যসভায় যেতে পারে, এটা কি কোনোভাবে দেখছেন বিজেপি? বলতে পারবো না এই মুহূর্তে আমি বলতে পারবো না। দিদি ওপেনিং এ এসে তাদের নাম বাদ দিয়েছে, শুধুমাত্র প্রত্যেকটা জেলার জেলা শাসক দপ্তর, শুধুমাত্র ত্রিপুরায় আসতে